মনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো, ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? ব্রড মাইন্ডেড। আসমা আর আয়েশা নাম দুটো কেমন লাগে? বিশ্বনবী বললেন নাম সিদিহা, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। মনিরহাটে অনাগত যদি কন্যা সন্তান হয়, যদি মনে চায় আসমা রেখে দিতে পারবে, যদি মনে চায় আয়েশা রেখে দিয়ে দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তাঘাটে শুধু বড়দের একটা নাম দেয়, আমার ছেলের একটা নাম দেয়, মেয়ের একটা নাম দেয়। আমার মনে আছে যশোরের আব্দিলের মাহফিলে আমি একটা দুটো নাম দিয়েছিলাম। আজকে লালমনিরহাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান থেকে হয় দুটো নাম দিলাম, আসমা কিংবা আয়েশা। ইনশাআল্লাহ দুজন বোন, এক মায়ের বাবা এক মা দুজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের নাম উম্মে রুমান, আর আসমা রাদিয়াল্লাহু তাআলার মায়ের নাম ফুতাইলা বিনত আবদুল উজ্জা। আবু রাদিয়াল্লাহু তাআলা চারটা বিয়ে করেছেন। একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে। আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা, কিন্তু তার মা ফুতাইলা মুশরিকা। আই রিপিট, বোঝার জন্য আমি আবার বলি, আসমা রাদিয়াল্লাহু তাআলা মুসলিমা, আর আসমার মা ফুতাইলা, আওয়াজ করে বলে থাকলে বলেন আসমার মা মুশরিকা। তার মানে মেয়ে মুসলিম, মা মুসলিম, ভেজাল আছে না নাই? কিন্তু ফুতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না, লাল সেরাদন কলিজার টুকরা দন, কলিজার টুকরা সন্তান আসমারে দেখতে বড় মন চায়। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। রেলওয়ের খবর দেখবেন না, যখন মক্কা মদিনা রেলওয়ের খবর আছে ভাই, সাউন্ড নিয়ে সিরিয়ামে এখন তো সাউন্ড দিতে পারে না। বুঝাইলা সাউন্ড দেখলে সাউন্ড বাড়ার করার কথা। বিশাল মরু পথ পাড়ি দিয়ে বাংলাদেশের জন্য রাজের সাউন্ড এখন মাস যে দেখা মেয়ে লাইট গাছ মেয়ে বাচ্চা আমার মতো মুশরিকা অপবিত্র, তার সাথে কি দেখা দেওয়া যাবে? এই যে আনছে বলে চলে গেল। সুবহানাল্লাহ, সাউন্ডই বের হয়। কি সৌভাগ্যবান ছিল তারা। মাসলা জানার দরকার হলে নবীর দরবারে চলে খালি ওই যে মালিকের খালি আওয়াজ বের হয়। ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত। অনেক সাহাবী বলে আমাকে ক্ষুধা লাগলো আমি নবীর কাছে চলে যেতাম, কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত। আমরা এই সাউন্ড সিস্টেমের তো আওয়াজ হয় নাই। সবারই বলা আওয়াজ বলা শুনে তারপরে গুলিয়ে কোনো লাভ হইলো, লাইনের আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা, যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম, যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম, এখন আমি মুসলিমা মা মুশরিকা, এখন কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি? বিশ্বনবী বললেন নাম সিদিহা, রে আসমা অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে, এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কি ইসলাম আমরা পেয়েছি, কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম, কত ওপেন মাইন্ডেড। ইসলাম ওপেন আপ করতে পারে, চিন্তা করতে পারে। বিষ্ণু বলেন হ্যাঁ অবশ্যই, নাম সিদিহা, আগে তুমি ভালো আচরণ করছো আসমা, এখন ওইরকমই করো, পারলে আরো বাড়াই করো। সুবহানাল্লাহ। তাহলে আমার যে হিন্দু ভাইরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন, আপনার আম্মা আব্বা এখন মুসলমান মায়ের, তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করেন। আমরা সবাই বলি আমিন, আরো জোরে পড়েন আমিন। এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড? লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো, ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? ব্রড মাইন্ডেড। কতটা ব্রড মাইন্ডেড দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত, ওই উপহার বিশ্বনবী গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি নিতে পারবেন, যেটা নেওয়া যায়। কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় দিতে পারবেন? হ্যাঁ, মদের বোতল দিলে আপনার বন্ধু যদি আপনার পর্ক দেয়, পর্ক
শুকরের গোশত মিশ্রিত খাবার ওটা দিতে পারবেন? হালাল যে কোনো জিনিস দিতে পারবেন। মামু বিশ্ব ইসলাম এটা মনে হয় তার সিকিউরিটি অমুসলিমদের দেয়া হাতিয়া গ্রহণ করতেন। কেমন নবী ছিলেন? আমার নবীও চিনে নেন, আমার নবী এনজিও জেনে নেন। বিশ্ব ইসলাম যখন কোনো জনপদে যেতেন 3টা অপশন নিয়ে যেতেন। প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলতাম, কোনো জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা? আমার মতো 3 আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন, আমার নবী কোনো জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন? 1 নাম্বার অপশন আসলিম তাসলাম। নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তিতে থাকবা, আমার ভাই হয়ে যাবো, আমরা ভাই ভাই। ইসলাম মানো, আমরা ভাই ভাই। অপশন নাম্বার কত? 1। যদি বলে না ইসলাম মানবো না, ওকে অপশন নাম্বার 2, মুসলিম হওয়ার দরকার নাই, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। খ্রিস্টান আছো থাকো, বৌদ্ধ আছো থাকো, ইহুদি থাকতে চাও থাকো, কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকো, ট্যাক্স দিয়ে থাকো, এটা বলে জিজিয়া। আলেম যারা আছে বুঝবেন, এটা আরবিতে কি বলে? জিজিয়া। ইউ পে আস দ্য ট্যাক্স, উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি। তোমরা ট্যাক্স দিবা, আমরা সিকিউরিটি দিব। আমাদের আওতায় থাকবে, কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমরা নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ বলেন। এটা অপশন নাম্বার কত? আচ্ছা বুঝে থাকলে বলেন, 1 নম্বর অপশন কি ছিল? ইসলাম। ইসলাম মানুষ শান্তিতে থাকবা, ভাই ভাই, আমরা ভাই ভাই। অপশন নাম্বার 2, ট্যাক্স দাও, আমরা নিরাপত্তা দিব, মুসলিম হওয়া লাগবে না। এখন 1 নম্বরও মানে না, 2 নম্বরও মানে না, মুসলিম হবো না, ভালো খ্রিস্টান থাকো, ট্যাক্স দাও, আমরা সিকিউরিটি দেব না, এটাও মানে না। এই রনি ভাই সামনে দেন না, সামনে দেন। আমাদের আর তোমাদের মাঝে ফয়সালা করবে। মুসলিম হবো না, ট্যাক্স দিবা, নিরাপত্তা দিব, আমাদের আমরা সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকবে, এইটাও না। তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না। কখন না কখন বিশ্বাসভাবে কথা করো, কার সাথে মিলে হাত মিলাও, তলোয়ার আমাদের মাঝে ফয়সালা করবে। তখন তিনি জিহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন। সুবহানাল্লাহ পড়ে। দেখেন পশ্চিমারা জিহাদকে এইভাবে চিত্রায়িত করে না। ওরা জিহাদ বলতে বোঝায় তলোয়ার, হাত কাটো, গলা কাটো, না। জিহাদ সশস্ত্র সংগ্রাম 3 নম্বরে। অধিকাংশ ক্ষেত্রেই বিশ্বনবীর সুন্দর আচরণ দেখে, আরে আমার নবীর যে নুরানি চেহারা, অনেকে তো কেবল চেহারাটা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যারা মুসলিম হয় নাই, তারা তাদের ইসলামিক গর্ববোধ ছিল, ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল। কিন্তু মিল আছে। যারা এটাও মানে নাই, ওইটাও মানে নাই, তাদের বিরুদ্ধে জেহাদ। বিশ্ব ইসলাম সপ্তম হিজরিতে যখন খায়বার বিজয়ের পরে ইসলাম রিজিয়নাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো, বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে, রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে। ঠিক কিনা বলেন? জানেন না আপনারা? এই যে 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে, এই অভ্যুত্থান যখন শুরু হয়, আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, গোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে বাংলা ভাষাভাষীর লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে, এটাকে সাপোর্ট করেছে, তারা সমর্থন দিয়েছে। আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশি ভাইরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল, জানেন? ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না, সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল। তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি G2G বলে, G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G, উনি চিঠি লিখলেন যে তাদেরকে, ইউর হাইনেস, এই সম্মানিত আমির, আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই 53 জন বাংলাদেশিকে মাফ করে দেন। এই চিঠির বদৌলতে কিছু খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা। জানেন এই ঘটনা আপনারা? তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয়। সপ্তম হিজরিতে ডিফেন্স ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন, রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুকাওকিস আযীমিল কিবর, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে, আসলিম তাসলাম, ইসলাম আর শান্তিতে থাকবা, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ। এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে, অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে। কি পাঠিয়েছে?
উপহার। মিশরের বাদশাহ মুকাওকিস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের গাড়ি পাঠিয়েছেন। মিশরের বাদশাহ মুকাওকিস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন, মিশরের বাদশাহ ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? আওয়াজ নাই লালমনিরহাটের বাবা, শুনতে মনে যায়? 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ। 2টা খ্রিস্টান দাসী, একজনের নাম মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া আর একজনের নাম সিরিন বিনতে শামউন আল-কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 খান কাপড় জামা বানানোর জন্য, আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য 20 খান কাপড়, 20 খান ফাইন গার্মেন্টস বলবে না। এরপরে একটা গাধা, যেটার নাম ছিল ওভাই, আর একটা কচ্ছপ, এটার নাম ছিল দুলদুল। কচ্ছপ ছিলেন গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে ওটা কচ্ছপ। এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন, ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল। বিশ্বনবীকে এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল উপহার বলে আপনি গ্রহণ করতে পারবেন। অনুরূপভাবে পারস্যের বাদশা রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন। আমাদের সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় লালমনিরহাট, আওয়াজ করে বলুন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড? আমরা যান আয়েশার কাছে মাসালা জানতে চাই, মেয়েরা আমরা যান অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয়, নেওয়া যাবে? উনি বললেন ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না, ওরা দিয়ে ফলমূল এরকম খাবার দেয়, এগুলো নেওয়া যাবে না। তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বিশ্ব ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন, ফিনান্সিয়াল ডিলিং করেছেন। অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারেন। আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের। লালমনিরহাটে মিষ্টির দোকান, দইয়ের দোকান কারা চালায়? তারপরে যে বারবার শপ, চুল কাটেছে নাপিত, অধিকাংশ নাপিতের দোকানে কারা? আমার হিন্দু ভাইরা। আপনি চুল কাটতে পারবেন কিনা? পারবেন কিনা বলেন? পারবেন। তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা? হ্যাঁ, আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটা আমি বেশি প্রায়োরিটি দিব, ঠিক কিনা? কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান, প্রোডাক্ট নিতে চান, পারবেন। তার দলিল সহিহ বুখারী, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিয়্যিন তাআমান ওয়া রাহানাহু দিরআহু মিন হাদিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে, তার কাছ থেকে, সবাই বলে নাই, তার কাছ থেকে আমার নবী প্যারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল, জব বানিয়ে যেটা দিয়ে রুটি বানায়। ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না। বলে নবী ওনার একটা পোশাকে মর্গেজ রেখেছিলেন, মর্গেজ বন্ধক, যে এখন এটার দাম দিতে পারবো না, কয়েক কেজি বার্লি নিয়ে যায় আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম, যেদিন দাম দিব ওই দিন জামাটা ছুটাই নিয়ে যাবো।